জয় শিবশম্ভু। স্বপ্নে মা কালী দর্শন করা বা স্বপ্নে মা কালী দেখা, এই জিনিসটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে থাকে না। এটা ডাইরেক্ট জন্মের সঙ্গে যুক্ত থাকে। কারণ তোমার জন্ম হবে যেই লগ্নে, সেই লগ্নে যদি মা কালীর কোনো কৃপা থাকে, কোনো আশীর্বাদ থাকে, তবেই কিন্তু স্বপ্নে মা কালীকে দেখা যায়। তো আজ আমি বলবো এই স্বপ্নে মা কালী দেখলে কি কি হতে পারে। তো তুমি যদি মা কালীকে স্বপ্নে দেখতে পাও, তো তোমাকে প্রথমে ভেবে নিতে হবে, কারণ তোমার আত্মার সঙ্গে মায়ের একটা সম্পর্ক আছে। আর সেই সম্পর্ক কিন্তু এই জনমের না, সেই সম্পর্ক হতে পারে তোমার গত জনমের। মা সেই আত্মার সঙ্গে জড়িয়ে থাকে, সেই আত্মার প্রতি একটা ভালোবাসা থাকে। সেই কারণে কিন্তু অনেকে মা কালী স্বপ্নে তার আসে। আরও যেই বড় বড় কারণগুলো আছে সেগুলোও আমি বলবো। মা কালী হচ্ছে ঘোর অমাবস্যার অন্ধকার দূর করে আলোর পথ দেখিয়ে নিয়ে যায়। আর এই আলোর পথ দেখাতে অনেক ভক্ত মায়ের ভালোবাসায় জড়িয়ে পড়ে। মাকে ভালোবাসে অনেকেই, মায়ের ভক্ত অনেকেই হয়ে থাকে। তো তুমি যদি প্রকৃত মায়ের ভক্ত হয়ে থাকো, তো তোমার স্বপ্নেও কোনোদিন না কোনোদিন মা কালীকে দেখেছো। দেব দেবী বা ভগবানের স্বপ্ন দেখা, এটা একটা পরম সৌভাগ্য, যা সবাই দেখতে পায় না। একমাত্র তারাই দেখতে পায় যাদের আত্মা মায়ের সঙ্গে বা যে কোনো ভগবানের সঙ্গে জড়িয়ে থাকে। তারাই কিন্তু একমাত্র ভগবানের স্বপ্ন দেখতে পায়। আর তাকে এটা বুঝিয়ে দেওয়া হয় যে তুমি আমার আরাধনা করো, আমি তোমার সঙ্গে আছি। আর এই জিনিসটাই কিন্তু মানুষ করে না। তো তোমার স্বপ্নে যদি মা কালী আসে বা অন্য কোনো দেবদেবী আসে, তো তোমাকে বুঝে নিতে হবে যে সেই ভগবানের কৃপা তোমার প্রতি আছে। তো যদি তোমাদের স্বপ্নে মা কালী আসে, তো আমি বলবো সেই মায়ের তুমি আরাধনা করো, মায়ের ভক্ত হও, তবেই কিন্তু তুমি ফল লাভ করতে পারবে। কারণ ভগবানের স্বপ্ন সবাই দেখে না। যারা স্বপ্ন দেখে তারা কিন্তু নানা ধরনের ভুলভাল কুস্বপ্ন দেখে। এই ভগবানের স্বপ্ন সবার কপালে থাকে না। যেই ভগবানেরই হোক স্বপ্ন কেন, তুমি যদি দেখে থাকো, তো সেই দেবতার তুমি আরাধনা করো, তুমি অবশ্যই ফল পাবে। জয় শিবশম্ভু।